6 ধরনের ভিন্ন পোস্ট রয়েছে, যার মধ্যে পোস্ট নাম্বার 1, 2 and 5 অ্যাসিস্ট্যান্টস আর আপার ডিভিশন ক্লার্ক এবং পোস্ট নাম্বার 2, 4 and 6 জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর স্টেনোগ্রাফার রয়েছে। তো টোটাল প্রায় 242টির মতো শূন্য পদ আছে। অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক এটির ক্ষেত্রে প্রার্থীকে একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যূনতম 60% নম্বর সহ গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অথবা 10 পয়েন্ট স্কেলে সিজিপিএ 6.32 থাকতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, গ্র্যাজুয়েশন অবশ্যই ইউনিভার্সিটি নির্ধারিত মিনিমাম স্টিপুলেটেড ডিউরেশন এর মধ্যে সম্পূর্ণ করা থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আর জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর স্টেনোগ্রাফার এটির ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ন্যূনতম 60% নম্বর সহ গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, অথবা 10 পয়েন্ট স্কেলে সিজিপিএ 6.32 থাকতে হবে। তবে এখানে আরও একটি বিকল্প যোগ্যতা রয়েছে, প্রার্থী কমার্শিয়াল অর সেক্রেটারিয়াল প্র্যাকটিস এতে যদি ডিপ্লোমা থাকে, অথবা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্র্যাকটিস সংক্রান্ত ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও ডিপ্লোমাতে ন্যূনতম 60% নম্বর অথবা 6.32 সিজিপিএ থাকতে হবে এবং কোর্সটি নির্ধারিত মিনিমাম ডিউরেশন এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। এছাড়াও প্রার্থীর স্টেনোটাইপিস্ট অথবা স্টেনোগ্রাফার হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংলিশ স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ন্যূনতম 60 ওয়ার্ড এর স্পিড থাকতে হবে। সঙ্গে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকাটা প্রয়োজন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর ইসরো এর পক্ষ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়োগের মাধ্যমে ইসরো এর বিভিন্ন সেন্টার অর ইউনিট এবং অটোনমাস বডিজ এতে মোট 242টি শূন্য পদে প্রার্থী নিচ্ছে। তাই যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন এবং ইসরোতে চাকরি করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। এই টেবিলটি ভালো করে লক্ষ্য করুন, যেখানে পোস্ট নাম্বার 1 এর ক্ষেত্রে 111টি শূন্যপদ, পোস্ট নাম্বার 2 এর ক্ষেত্রে 81টি, পোস্ট নাম্বার 3 এর ক্ষেত্রে 22টি শূন্যপদ, পোস্ট নাম্বার 4 ক্ষেত্রে 10টি, পোস্ট নাম্বার 5 17টি এবং পোস্ট নাম্বার 6 এর ক্ষেত্রে 1টি। বিভিন্ন জোনেতে শূন্যপদগুলি রয়েছে, যেমন আহমেদাবাদ, বেঙ্গালুরু, হাসান, হায়দ্রাবাদ, মহেন্দ্রগিরি, নিউ দিল্লি, শ্রীহরিকোটা, তিরুবনন্তপুরম, এই এতগুলি জোনেতে নিয়োগগুলি হবে। অ্যাসিস্ট্যান্ট আর আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে পোস্ট নাম্বার 1, 3 এবং 5 অন্তর্ভুক্ত শূন্য পদ রয়েছে। অন্যদিকে জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে পোস্ট নাম্বার 2, 4 এবং 6 এর অন্তর্ভুক্ত শূন্য পদ রয়েছে। যেসব প্রার্থীর ডিসিপি অর ডিপ্লোমা ইন কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্র্যাকটিস অথবা ডিসিসিপি এর সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সার্টিফিকেট রয়েছে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত অনুযায়ী সেই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংকে 1 বছরের স্টেনোটাইপিস্ট অর স্টেনোগ্রাফার এক্সপেরিয়েন্স এর সমতুল্য হিসাবে বিবেচনা করা হবে। তাই আবেদন করার আগে অবশ্যই নিজের কোয়ালিফিকেশন এবং এক্সপেরিয়েন্স এর বিষয়টি বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী মিলিয়ে নেবেন। বয়সসীমা 16 আগস্ট 2026 অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ 28 বছর পর্যন্ত হতে পারে। তবে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সসীমা ছাড় আছে সরকারি নিয়ম অনুযায়ী। এবার আসা যাক অ্যাপ্লিকেশন ফিজ প্রসঙ্গে। এই নিয়োগে অ্যাপ্লিকেশন ফি হিসাবে 100 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শুরুতে সমস্ত প্রার্থীকে 500 টাকা প্রসেসিং ফি সহ অর্থ জমা দিতে হবে। পরবর্তীতে যারা রিটেন টেস্টে উপস্থিত হবেন তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী এই প্রসেসিং ফি রিফান্ড করা হবে। এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীরা অ্যাপ্লিকেশন ফি থেকে ছাড় পাবেন। তবে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য প্রসেসিং ফি এর নিয়ম রয়েছে, অর্থাৎ আবেদন করার আগে ফি পেমেন্ট এবং রিফান্ডের সম্পূর্ণ নিয়ম অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে অবশ্যই দেখে নেবেন। আসি বেতন প্রসঙ্গে। নির্বাচিত প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে লেভেল 4 অফ পে ম্যাট্রিক্স অনুযায়ী নিয়োগ করা হবে। এই পদগুলিতে মিনিমাম বেসিক পে হবে মাসে 25,500 টাকা। এর পাশাপাশি প্রাপ্য নিয়ম অনুযায়ী ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ, হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেওয়া হবে। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট এর প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও প্রযোজ্য হবে। অর্থাৎ বেসিক পে এর পাশাপাশি বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে মোট স্যালারি আরও বেশি হতে পারে। এবার আসা যাক সিলেকশন প্রসেস এর বিষয়ে। এই নিয়োগে প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে রিটিন টেস্ট এর মাধ্যমে সিলেকশন প্রসেস সম্পন্ন করা হবে। তবে আপনারা যে নির্দিষ্ট পদের জন্য আবেদন করবেন সেই পদের ক্ষেত্রে পরীক্ষার ধরন,
সিলেবাস এবং পরবর্তী সিলেকশন স্টেজ কী হবে তা অবশ্যই ইসরো এর অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী দেখে নিতে হবে। তাই আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়া অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি, এই নিয়োগে অনলাইন রেজিস্ট্রেশন এর লাস্ট ডেট 16th of August 2026। অর্থাৎ যারা আবেদন করতে চান তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। শেষ মুহূর্তের জন্য আবেদন ফেলে রাখবেন না। আবেদন করতে হলে প্রার্থীদের ইসরো এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট 2026 এর বিজ্ঞপ্তিটি খুঁজে পেয়ে যাবেন এবং তারপর নিজের যোগ্যতা অনুযায়ী পদ নির্বাচন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময় নিজের নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি এবং অন্যান্য তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি এর নিয়ম অনুযায়ী পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। আবেদন সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বা সফট কপি নিজের কাছে অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। বন্ধুরা, এই নিয়োগের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সিজিপিএ এর নিয়ম, এজ লিমিট, রিজার্ভেশন, এক্সপেরিয়েন্স এবং ফি রিফান্ড এর শর্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্সন করে এলিজিবিলিটি নির্ধারণের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট নিয়ম দেওয়া আছে। তাই শুধুমাত্র নিজের অনুমানের ভিত্তিতে এলিজিবিলিটি বিচার করবেন না। আবেদন করার আগে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ নোটিফিকেশন অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। আর এই শর্ট নোটিফিকেশনটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সেটির জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে যান, কারণ সমস্ত অফিসিয়াল নোটিফিকেশনগুলি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই শেয়ার করা হয়। তাহলে বন্ধুরা, সবচেয়ে একবার সংক্ষেপে বলি, ইসরোতে অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে মোট 242টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যূনতম 60% নম্বর সহ গ্র্যাজুয়েশন থাকলে নির্দিষ্ট পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। সর্বোচ্চ বয়স 28 বছর এবং ক্যাটাগরি অনুযায়ী সরকারি নিয়মে এজ রিল্যাক্সেশন আছে। নির্বাচিত প্রার্থীদের লেভেল 4 পে ম্যাট্রিক্স অনুযায়ী ন্যূনতম বেসিক পে 25,500 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন এর শেষ তারিখ 16th of August 2026। তাই আপনি যদি যোগ্য হয়ে থাকেন এবং ইসরোতে চাকরি করার স্বপ্ন দেখে থাকেন, তাহলে এই সুযোগটি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখুন। আবেদন করার আগে অবশ্যই ইসরো এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে সমস্ত এলিজিবিলিটি এবং অন্যান্য শর্ত যাচাই করে আবেদন করবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের সরকারি চাকরির বিভিন্ন রিক্রুটমেন্ট এবং গুরুত্বপূর্ণ জব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।